রাধারে জাটকা পাচারের নিরাপদ জায়গা হিসেবে শরীয়তপুরকে ব্যবহার করছে সংঘবদ্ধ চক্র। অভিযোগ আছে প্রশাসনের যোগসাজশেই চলছে এই কাজ। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মাঝে মাঝে কিছু পাচারকারী আটক হলেও মূল অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। শরীয়তপুরের কোদালপুর লঞ্চঘাট, মাঝরাতে বাতি জ্বালিয়ে কারেন্ট জালে জাটকা ধরছে জেলেরা। তাদের দাবি পুলিশকে ব্যবস্থা করেই চলছে এ কাজ। থানার যদি আপনার 10,000 দেয়, তাই তো আবার 15 দিন পাওয়া যায়, 15 দিন বাদে আবার 10,000 দিবা, তাহলে বাইতারবা। এছাড়া প্রভাবশালী একটি চক্র প্রশাসনের যোগসাজশে জেলেদের দিয়ে জাটকা নিধন করাচ্ছে বলেও রয়েছে অভিযোগ। এটা কিন্তু জেলেরই ধরে ভাই, এলাকার স্থানীয় জেলে না ভাই, এরা স্থানীয় জেলে, হয়তো আমরা আড়ত আমি আর দাদন মুশি ধরাই বা আমি আর রিয়াজ মুশি ধরাই, আমি আর তৈদ মুশি ধরাই, এটা ঠিক না। গোসেরহাটের পটরি লঞ্চঘাট, কোদালপুর, ঠান্ডার বাজার, সখীপুর সহ শরীয়তপুরের অন্তত 8টি জায়গা থেকে প্রতি রাতে জাটকা পাঠানো হচ্ছে বিভিন্ন জেলায়। এছাড়া বরিশাল, চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুর সহ আশপাশের জেলা থেকে জাটকা পাচারের পথ হিসেবে ব্যবহার করা হয় শরীয়তপুরকে। রাত্রে রাস্তায় পুলিশের টল থাকে, তাদেরকে মনে করেন 200-100 এরকম চা পানি খেতে দেয় আর কি। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জাটকার 2-1টি চালান ধরা সম্ভব হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে মূল অপরাধীরা। এজন্য টহল বাড়ানোর পাশাপাশি অন্যান্য ব্যবস্থার কথা জানিয়েছেন পুলিশ সুপার। সম্প্রতিকালে আমরা জানতে পেরেছি যে এরকম একটা রোড হিসেবে ব্যবহার করেছে, এই কারণে আমরা চেকিংটা বেড়ে দিয়েছি। আর এবং এরকম যদি কোনো অভিযোগ আসে যে কোনো আমার বাহিনীর যে কোনো লোকজন এটার সাথে কোনো না কোনোভাবে জড়িত, অবশ্যই তাকে আইনের আওতায় আনবো। বিশেষজ্ঞরা বলছেন জাটকা ধরা ও পাচার বন্ধ না হলে প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারের পদক্ষেপ বাস্তবায়ন করা যাবে না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।